হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠার রেসিপি। আর গ্রাম্য পদ্ধতিতে এই তালের পিঠার একটাই ব্যাটার দিয়ে কিভাবে 2 থেকে 3 রকমের পিঠা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমেই তালের পিঠা তৈরি করার জন্য পাকা তাল নিয়ে নিয়েছি আর তালটাকে ভালো করে ধুয়ে প্রথমে ছিলে নিচ্ছি। তো আজকে আমি কিভাবে ঘন তালের রস নেওয়া যায় সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনাদের কাজে লাগে। তো অনেকেই অনেকভাবে তালের রসটা নিয়ে থাকে। তো আমি প্রথমে এভাবে ছিলে তালের যে আটিগুলোকে ভাগ করে নিয়েছি আর এখন একটু পানি দিয়ে নিয়েছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, একটু পানি দিয়ে ভালো করে এগুলোকে আগে একটু কিছুক্ষণ কচলে নেব। আর এভাবে কিছুক্ষণ কচলে নেওয়ার কারণে দেখা যায় যে তালের এই আটিটা খুব নরম হয়ে যায় আর এতে করে তালের রসটা খুব সহজেই কিন্তু নেওয়া যায়। তো এভাবে আমি একটা স্টিলের জালি নিয়ে নিয়েছি আর এই জালিতে করে এখন আমি এভাবে চেলে নিব। আর চেলে নিলেই কিন্তু ঘন তালের যে পিউরিটা থাকে সেটা চলে আসবে আর কোনো আঁশও থাকবে না। তো আমার কাছে এটাই সবচেয়ে ভালো লাগে, আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এভাবে আমি তালের যে রসটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ঘন একটা পিউরি হয়েছে। তো আমার এখানে 2টা তালের থেকে 1 বোল তালের রস হয়েছে। তো আমি এখানে সবটা দিয়ে আজকে পিঠা বানাবো না। তো এই তালের রসটাকে কিভাবে ফ্রোজেন করা যায় সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এভাবে আমি 1 বক্স তালের রস ডিপ ফ্রিজে রেখে দেবো। এটা প্রায় 1 বছর পর্যন্ত কিন্তু পরে পিঠা বানিয়ে খাওয়া যায়। তো এখানে বাকি তালের রসটার সাথে আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ, পরিমাণ মতো চিনি, আর এখানে দিয়ে দিব পাকা কলা। তো আমি এখানে 2টো কলা দিয়েছি। আর এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। আর অবশ্যই এই কাজটা হাতের সাহায্যে করতে হয়, যেহেতু গ্রামে আমরা ছোটোকাল থেকে আমাদের দাদিরা মারা সবাই দেখি যে এভাবে করে এক এক জেলাতে আসলে এক একভাবে এই তালের পিঠাটা খেয়ে থাকে, তবে যেহেতু আমাদের অঞ্চলে এভাবেই করে থাকে। তো আমি ভালো করে মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে। আমার এখানে সব কিছু একদম পারফেক্ট ছিল, তাই আর কোনো কিছুই কম বেশি করতে হয়নি। তো এখন এভাবে ঢেকে রেখে দেবো সারা রাতের জন্য। প্রায় 6-7 ঘন্টা হলে হয়ে যায়। তো আমি সারা রাত রেখে দেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীভাবে ফুলে উঠেছে, কত সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে নারিকেল কোড়া অ্যাড করছি। এখানে আপনারা চাইলে নারিকেল কেটে কেটে দিতে পারেন, এতে করেও খুব ভালো লাগে। তো আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েছি। তো ভালো করে এভাবে নারিকেলটা মিশিয়ে নিব ব্যাটারের সাথে। এ পর্যায়ে আমি প্রথমে ভাপের পিঠা তৈরি করব। আর এই ভাপের পিঠা তৈরি করার জন্য অনেকভাবেই ভাপা দেওয়া যায়। আমি এভাবে একটা পাতিলে এরকমভাবে শলার কাঠি দিয়ে একটা চারকোনা বানিয়ে নিয়েছি আর এখানে এই যে কাপড় দিয়ে মুখটা বেঁধে নেব। তো ভালোভাবে মুখটা বেঁধে নিচ্ছি। মুখটা বেঁধে নেওয়ার পরে এখানে আমার যে পানিটা ছিল সেটাতে ভালো করে ভাপ চলে এসেছে। এ পর্যায়ে আমি প্রত্যেকটা সাইডে এভাবে একটু একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি, যাতে করে সবগুলো ব্যাটার খুব সুন্দরভাবে ফুলে আর এই পিঠাটা ভালোভাবে হয়ে যায়। তো আমি এভাবে ঢেকে দেব। ঢেকে আমি 8 থেকে 10 মিনিট অপেক্ষা করেছি। আর এর মধ্যে আমার পিঠাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে। আর অবশ্যই পিঠাটা নামানোর আগে এরকম একটা কাঠি দিয়ে চেক করে নেবেন। তো আমি সবগুলো পিঠাই চেক করে নিয়েছি, আমার এই কাঠিটা একদমই ক্লিন এসেছে, মানে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। তো সেজন্য এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে ভাপের পিঠাটা কিন্তু খুব সহজে তৈরি করা যায়। তো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আর এখানে আমি তালের বড়া বানাবো। তো এখানে চুলায় প্যানে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আর এখানে একে একে আমি এভাবে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু আমার এই তালের বড়াগুলো তৈরি হয়ে যাবে। আর এই ব্যাটারটার সাহায্যে আপনারা কিন্তু যারা কলা পাতার যে পিঠা আছে, যেটাকে তালের পোড়া পিঠা বলে, সেটাও তৈরি করা যায়। যেহেতু আমার হাতের কাছে কলা পাতাটা ছিল না, তাই আমি আর ওই পিঠাটা আপনাদের সাথে দেখাতে পারলাম না। কিন্তু সেম একই ব্যাটার দিয়ে কিন্তু আমাদের দাদি নানিরা সবাই এভাবেই পিঠাটা তৈরি করতো। তো দেখতেই পারলেন যে আজকে এই একটা ব্যাটার দিয়ে কিভাবে সবগুলো পিঠা তৈরি করা যায়। আর সবগুলো পিঠা অবশ্যই কেমন হয়েছে ভিতরটা সেটাও আপনারা শেয়ার করছি, আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন পিঠার ভিতরগুলো কতটা সুন্দর হয়েছে।
এটা হয়েছিল তালের যে বড়াটা, সেই বড়াটা উপর থেকে ক্রিস্পি হবে আর ভেতরটা কি সুন্দর সফট হবে। আর এই যে ভাপের যে পিঠাটা, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি ভেঙে। দেখুন কত তুলতুলো হয়েছে। আর এভাবে ভিতরটা খুবই সুন্দর, একদম আমরা কেক খেলে যেরকম হয় ঠিক কেকের মতো এরকম এই ভেতরে এই পিঠাগুলোর। তো আমি আশা করছি আমার আজকের এই পিঠাগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো অবশ্যই যারা এভাবে ট্রাই করে দেখেননি তারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।